প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় বীর্যের মাঝে শুক্রাণু পরিমাণ কমে যাওয়ার কারণ কী কারণে বীর্যের শুক্রাণু কমে যায়। অর্থাৎ সিমেন অ্যানালাইসিস টেস্ট করে দেখা যাচ্ছে যে আপনার শুক্রাণু পরিমাণ 40%-এর নিচে, অর্থাৎ 30% বা 20% দেখা যাচ্ছে। তো এ থেকে কিভাবে সমাধান পাওয়া যায় এবং এটির কী কারণে এই সমস্যা হয়ে থাকে মূলত, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ, কাজ করছি খিদমা হোমিও হল, জেলা নওগাঁতে। প্রথমত আমরা জানবো যে শুক্রাণু কমে গেলে কি কি সমস্যা হয়ে থাকে। বীর্যের মাঝে যদি শুক্রাণু কমে যায় তখন ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হয়, পুরুষ বন্ধ্যাত্ব রোগ দেখা দেয়। এছাড়া মেলামেশার সময় কমে যায়, যৌন আগ্রহ কমে যায়। এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মাস্টারবেশন অনেক বেশি করা, স্ত্রী সহবাস অতিমাত্রায় করা বা বীর্য শরীর থেকে বেশি বের করে ফেলার কারণে এই প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া শরীরে যখন টক্সিসিটি বেড়ে যায় তখন এই সমস্যা দেখা দিতে পারে। অনেক বেশি অ্যালকোহল পান করার কারণে, অনেক মদ্যপানের কারণে এই ক্ষতি হতে পারে, শুক্রাণু কমে যেতে পারে। এছাড়া ঘুম কম হওয়ার কারণে কোয়ালিটি স্লিপ যদি না হয়, প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুম যদি আপনার না হয়, তখন এই প্রবলেম দেখা দিতে পারে। এলোপ্যাথিক অনেক বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া লো ইমিউনিটি অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, ওভারওয়েট হলে, অতিরিক্ত মেদভুঁড়ি যদি হয়ে যায়, অনেক বেশি স্বাস্থ্য যদি হয়ে যায়, তখন এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। পুষ্টি সমৃদ্ধ খাবার না খাওয়া, প্রতিদিন যদি আপনি মাছ, মাংস, ডিম বা দুধ কিছু খাচ্ছেন না, আপনি শুধুমাত্র সবজির উপর থাকছেন বা আপনার খাবারে একেবারে অরুচি সৃষ্টি হয়েছে, তখন এই প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া ইনসোমিয়া বা অনেক রাত্রি জাগরণ করার কারণে এই সমস্যা হতে পারে। রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত আপনি রাত জেগে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল নিয়ে বসে আছেন, কাজ করছেন, ঘুমাচ্ছেন না, রাত্রি জাগরণের কারণে কিন্তু এই প্রবলেম দেখা দিতে পারে। তাছাড়া টেস্টিসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, অন্ডকোষ অনেক বেশি গরম হয়ে আছে, অনেক বেশি হিট হয়ে থাকতেছে ভেরিকোসিল বা হাইড্রোসিলের কারণে বা অর্গানিজের কারণে, তখন এই প্রবলেম দেখা দিতে পারে। মানসিক অনেক চাপে থাকার কারণে এবং ক্রনিক ডিজিজ কোনো জটিল কঠিন রোগে ভোগার কারণে আপনার এই শুক্রাণু শরীর বীর্যের মধ্যে থেকে কমে যেতে পারে। ইনফেকশন, জ্বর, আবার ধূমপান, অনেক বেশি ধূমপান করার কারণে শুক্রাণু পরিমাণ কমে যেতে থাকে। বন্ধুরা, এতক্ষণ যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো থেকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আপনি পুষ্টি সমৃদ্ধ খাবার খান, মাস্টারবেশন অতিমাত্রায় করবেন না, স্বাস্থ্যসম্মত ঘুমানোর চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার শুক্রাণু পরিমাণ বেড়ে গিয়েছে। এবং এ থেকে পরিত্রাণ পেতে হলে শুধুমাত্র যদি এই সমস্যা এখন দেখা দেয়, তাহলে আপনি এই টিপসগুলো তো ফলো করবেন। পাশাপাশি হোমিওপ্যাথিতে চমৎকার লেটেস্ট কিছু জার্মানি ওষুধ রয়েছে, যে ওষুধগুলি আপনি সেবন করলে আরও বেশি দ্রুত রেজাল্ট পাবেন, দ্রুত এই শুক্রাণু পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার যৌন আগ্রহ বৃদ্ধি পাবে, মিলামেশার সময় পাবেন বেশি। আর কোন সে হোমিওপ্যাথিক জার্মানি ওষুধগুলো আপনি সেবন করতে পারেন, ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনি অনেক উপকৃত হবেন। ধরো এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় বেস্ট চিকিৎসা ব্যবস্থা। হোমিওপ্যাথিতে আপনি চিকিৎসা নিয়ে আপনি দ্রুত এই শুক্রাণু পরিমাণ যেটি কমে গিয়েছে তা রিকভার করতে পারেন। তার জন্য আপনি জরুরি প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি রুগী দেখছি জেলা নওগাঁ, খিদমা হোমিও হল, মুক্তির মোড় পার্কের সামনে। আপনি চাইলে সরাসরি এসে দেখা করতে পারেন, অথবা দূরে যদি অবস্থান করে থাকেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিতে পারেন। আপনার শুক্রাণু পরিমাণ কমে গিয়েছে কিনা বা যৌন আগ্রহ কেন কমে গেল, এর জন্য বেশ কিছু ডায়াগনোসিস রয়েছে, পরীক্ষা নিরীক্ষা রয়েছে। যেমন টেস্টোস্টেরন হরমোন টেস্ট করার মাধ্যমে জানা যায় যে বর্তমান হরমোন কেমন রয়েছে এবং তা বৃদ্ধি করা প্রয়োজন কিনা। এছাড়া সিমেন অ্যানালাইসিস টেস্ট করার মাধ্যমে জানা যায় বীর্যের পরিমাণটা কেমন আছে। বা পেটের কোনো প্রবলেম থাকলে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন টেস্ট করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি কী কারণে মূলত এই প্রবলেমগুলো দেখা দিয়েছেন। হোমিওপ্যাথি চিকিৎসা নিন, ইনশাআল্লাহ খুবই দ্রুত এই সমস্যা থেকে আপনি আরোগ্য লাভ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার প্রতি উৎসাহিত করুন। নিজে হোমিওপ্যাথি চিকিৎসা নিন, অপারেশন মুক্ত সুন্দর জীবন লাভ করতে পারবেন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।